আচ্ছা দেখেন, যে কোনো টোকেন সেল করার ক্ষেত্রে আপনাকে কী করতে হবে সেটা হচ্ছে, ধরেন আপনি এভাবে আসলেন, আসার পরে আপনি ট্রেডে গেলেন, ট্রেডে যাওয়ার পরে আপনি যে টোকেনটা সেল করতে যাচ্ছেন, যেরকম এনসি, আপনি এই টোকেনটা সেল করতে যাচ্ছেন, মাথায় রাখবেন এটা যখন সেল করতে যাবেন, এই যে এনসিটা লিখলেন, এনসির পেয়ার অপশানে অবশ্যই ইউএসডিটি থাকবে। এখানে অনেক ধরনের থাকে, কিন্তু ইউআর থাকে বা বিভিন্ন ধরনের টোকেনের নাম থাকে। তো আপনি সবসময় ইনশিওর করবেন যে আপনার এনসি যেন অবশ্যই, বা আপনি যে টোকেনটা পেয়ার করতে যাচ্ছেন এটা অবশ্যই ইউএসডিটিতে হইতে হবে। তো এটা দিলেন। যেরকম সবথেকে বড় ব্যাপার, আমি যেটা এখন জন্য ওয়েট করছি সেটা হচ্ছে ভিরাট। এই যে আমার এখন এইটা হচ্ছে আর 8 মিনিট পরে লঞ্চিং আসবে। তো আমি এই টোকেনটার জন্য ওয়েট করছি, এটা আমি সেল করব। তো এই যে ভিরাট ভার্সেস ইউএসডিটি, এই যে অপশানটাতে এখানে জাস্ট আমি সেল দিলে, এটা যেহেতু এখানে শুরু হয় না, এখানে সেল দিলেই আপনি যেটা করবেন সেটা হচ্ছে, যখন মার্কেটে আপনি ফিক্স করে ফেলবেন যে আপনি এই প্রাইসে বিক্রি করবেন, মার্কেট রেটেই বিক্রি করবেন, তাহলে আপনি জাস্ট মার্কেট লিখে দিয়ে আপনি টোটালটা দিয়ে সেল দিয়ে দিলে অটোমেটিক বিক্রি হয়ে যাবে। আর যদি আপনি এখানে অ্যাডভান্স লিমিটে দিতে চান, তাহলে আপনি এখানে প্রাইস প্রেডিক্ট করতে পারবেন। ফর এক্সাম্পল, এটার এখনও প্রাইস হয় নাই, তো আমার ইচ্ছা আছে এটার প্রাইস যদি 0.8-এ যায় তাহলে আমি সেল করে দেবো। তাহলে 0.8-এ গেলে এটা $49 মতো আসবে আমার যে টোকনটা আছে, ঠিক আছে। এটা দেওয়ার পরে দিয়ে সেল দিয়ে দিলে, যখন ওই অর্ডার হিট করবে, ওই অ্যামাউন্টটা হিট করবে বা ওই প্রাইসটা যখন হিট করবে, তখন আপনার এটা অটোমেটিক্যালি সেল হয়ে যাবে। বাট এটা সবসময় ক্রিটিক্যাল হয়, সুতরাং আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে মার্কেটটা সিলেক্ট করে দিয়ে অল দিয়ে সেল দিয়ে দেবেন, সাথে সাথে যে প্রাইস আছে ওই প্রাইসে সেল হয়ে যাবে।